দিনাজপুর হিল স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এখান থেকে প্রয়োজনীয় সেবা না পেয়ে ভোগান্তির যেন শেষ নেই রোগীদের। ভুক্তভোগীদের অভিযোগ ২০১৩ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করা হয় অপারেশন থিয়েটার। তবে সার্জারি বিশেষজ্ঞ আর উন্নত মানের যন্ত্রপাতির অভাবে বন্ধ রয়েছে এই অপারেশন থিয়েটারটি। এছাড়া লোকবল সংকটের কারণেও সাধারণ চিকিৎসাও পাচ্ছেন না তারা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। রয়েছে ঔষধের সংকটও। এ অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করানো সহ চিকিৎসা সেবা নিতে অনেকটা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। এতে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। চিকিৎসা এখানে অনেক, কিন্তু সেই তুলনায় ডাক্তার এখানে কম আছে। অপারেশন থিয়েটার আছে কিন্তু এখানে অপারেশন হয় না। অনেক সময় আমরা গর্ভবতী নারীরা আসি কিন্তু এখানে সিজার হয় না। এই যে ৩টা ওষুধ দিছে আমাকে, 4টা ওষুধ, আর এই যে লিখে দিছে এখানে বাইরে থেকে কিনতে বলিছে। এক্সরে মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে মেশিন নষ্ট থাকে। এখন এখানে যে অপারেশন হয় তাহলে আমাদের পল্লী এলাকার জনসাধারণ একটু মঙ্গল হয়, কল্যাণ হয়। এখানে মেশিনপত্র দিয়েছে, তার এখানে চালানোর মতো বা এখানে সেবা দেওয়ার মতো এখানে কোনো সদস্য দেয়নি। তো যার জন্য এখানে কোটি কোটি টাকার সম্পদ, অপারেশন থিয়েটার বলেন আর অপারেশন করার যন্ত্রপাতি, এগুলো সব কোনো কাজে আসতেছে না। তবে খুব দ্রুত এসব সমস্যার সমাধান হবে বলে আশার কথা শোনালেন এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এবং সর্বোপরি আমাদের হচ্ছে আসলে কনসালটেন্ট পদায়ন নাই এখানে। আমাদের গাইনি, অ্যানেস্থেশিয়া, মেডিসিন, সার্জারি কোনো কনসালটেন্ট পদায়ন নাই। এই কারণে আসলে অপারেশন থিয়েটার চালু হচ্ছে না। এই জন্য আমরা অবশ্য গত মাসে আমরা কনসালটেন্ট চাহিদা চেয়ে এবং অপারেশন থিয়েটার চালুর জন্য ইনস্ট্রুমেন্ট চেয়ে আমরা আমাদের চাহিদা পাঠিয়েছি এবং কোনো কথা বলেছি, হয়তোবা সামনে কনসালটেন্ট পদায়ন হবে আর কি। এখানকার চিকিৎসা সেবা দ্রুত উন্নয়নের মাধ্যমে মানুষের ভোগান্তি কমবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV।